হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ক্যাটফিশ বা ক্যাটফিশ জাতীয় মাছ ধরার জন্য স্পেসিফিক কোনো রড ড্রিল আছে কিনা। অবশ্যই আছে, যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এগুলো জানলে আপনি আপনার বল বা ক্যাটফিশ জাতীয় মাছ ধরার জন্য খুব হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের রিকোয়েস্টেই আমার এই ভিডিওটি তৈরি করা। তো এখানে অনেক ক্রিটিক্যাল কিছু ব্যাপার থাকবে যেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ আমি এখানে রডের লেন্থ কতটুকু হওয়া উচিত ক্যাটফিশ জাতীয় মাছগুলো ধরার জন্য এবং এগুলোর ম্যাটেরিয়াল কী হওয়া উচিত একদম ডিটেলস কথা বলবো। শুধু রড না, এখানে রিল নিয়েও আমি কথা বলবো। পুরো সেটআপ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব যে কোন সেটআপটা হলে আপনাদের জন্য বেটার হবে এবং এগুলোর কী কী বৈশিষ্ট্য থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শেষ করা যাক, শুরু করা যাক। প্রথমেই কিন্তু আমি বলছিলাম যে আমি রডের লেন্থ নিয়ে প্রথমে কথা বলবো। তো রডের লেন্থটা আসলে কতটুকু হওয়া উচিত ক্যাটফিশ জাতীয় মাছ ধরার জন্য। আপনার যে রডগুলো তৈরি করা হয় সেগুলো অলওয়েজ 6 থেকে 8 ফিটের মধ্যে তার লেন্থ থাকে, এর বেশি হয় না। এইগুলোই মোটামুটি আপনার এই ক্যাটফিশ জাতীয় মাছ ধরার জন্য পারফেক্ট সাইজ। আপনি এতটুকু ক্লিয়ার হলেন যে আপনার এই ক্যাটফিশ বা এই ক্যাটফিশ জাতীয় মাছ ধরার জন্য আপনাকে অবশ্যই 6 থেকে 8 ফিটের মধ্যে রড সিলেকশন করতে হবে। সেটা আপনি যে লেন্থেরটা ইউজ করেন, তবে 6-এর কম না, আবার 8-এর বেশি না, এটা আপনি মাথায় রাখবেন। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। এটা এই ক্যাটফিশ জাতীয় মাছ ধরার জন্য দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয় এই রডের ক্ষেত্রে। একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে ফাইবার গ্লাস। কখনো কখনো এই দুইটার মিশ্রণেও রড তৈরি করা হয়। এখন আমি বলবো যে আসলে গ্রাফাইট রডের কিছু ক্যারেক্টার আছে এবং আপনার ফাইবার গ্লাসের কিছু ক্যারেক্টার আছে। এর মধ্যে একটু কম্পেয়ার করব আপনাদের সুবিধার্থে এবং আপনাদের সিলেকশন যেন সহজ হয়, সেই কারণেই মূলত এই কম্পেয়ারটা করব। সেটা হচ্ছে আপনি যখন গ্রাফাইট রড নেবেন, গ্রাফাইট রডটাতে আপনি একটা এক্সট্রা সুবিধা পাবেন। মাছ যখন টান দেবে তখন ওই ছিপের ডগাটা বা টিপ টপটা আপনার কম্পন হবে, মানে অনেক হার্ড কিন্তু তারপরে এটা কম্পন হবে। বা এখানে ফ্লেক্সিবিলিটিটার কথা বলা হয়েছে যে এটা ফ্লেক্সিবল কেমন হবে। ছোট মাছ টানলেও আপনি বুঝতে পারবেন, এটার একটা ভালো একটা সুবিধা আমি মনে করি গ্রাফাইট রডের ক্ষেত্রে। এবার আসেন গ্লাস ফাইবার বা ফাইবার গ্লাস। তো এই ফাইবার গ্লাস দিয়ে যে রডগুলো তৈরি করা হয় এগুলো খুবই শক্ত হয় এবং হার্ড, যেগুলো ছোট মাছ টানলে সহজে কম্পিত হবে না বা আপনি সহজে বুঝতে পারবেন না। তো এইটা হচ্ছে এটার ক্যারেক্টার। এই দুইটার মিশ্রণে যে রডটা তৈরি হয় সেটা আপনার হতে পারে সেরা পছন্দ, সেটা আপনার জন্য হতে পারে। কেন? কারণ এখানে দুটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যার যার নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সব এই রডের মধ্যে বিদ্যমান থাকবে। প্রথমত অনেক শক্ত হবে, দ্বিতীয়ত আপনার কম্পনটাও হবে। তো এই গেল হচ্ছে আমার ম্যাটেরিয়াল নিয়ে কথা বলা। এইবার আমি কথা বলবো রডের পাওয়ার নিয়ে। আপনারা কিন্তু অলরেডি আমার ভিডিও হয়তো দেখছেন, এর আগেও অনেক ভিডিও দেওয়া আছে আমার একদম বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য অনেক ভিডিও দেওয়া আছে। আর ওই ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা এটা জানবেন যে রড 3 ধরনের হয়, মানে তাদের পাওয়ার বা তাদের শক্তি হয় হচ্ছে 3 ধরনের। প্রথম হচ্ছে মিডিয়াম, দ্বিতীয়ত হচ্ছে মিডিয়াম হেভি, আর একটা হচ্ছে হেভি। তো আপনারা এই ক্যাটফিশ ধরার জন্য আপনারা কোন রডটা ইউজ করবেন? মিডিয়ামটা করবেন না মিডিয়াম হেভিটা করবেন না হেভিটা করবেন? আপনি ক্যাটফিশ বা ক্যাটফিশ জাতীয় মাছ ধরতে চাইলে আপনি সর্বনিম্ন যেটা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে মিডিয়াম হেভি। তো অবশ্যই আপনারা এই যে রডগুলোর ম্যাটেরিয়ালের কথা বললাম, এই রডগুলোর মধ্যে অবশ্যই মিডিয়াম হেভিটা আপনি সিলেক্ট করবেন। তো আমাদের দেশের জন্য এটাই ইটস এনাফ আমি মনে করি। তো যাই হোক, এই গেল হচ্ছে আমাদের পাওয়ার নিয়ে কথা। এইবার আমি কথা বলবো যে একটা রড গাইডগুলো কিন্তু অবশ্যই সেগুলো ডাবল গাইড হবে, সেটা আপনাকে বলতেও হবে না, দেখতেও হবে না। কারণ আপনি স্পেসিফিক একটা মাছের জন্য, ক্যাটফিশ জাতীয় মাছের জন্য আপনি রড নিচ্ছেন, তো অবশ্যই রডটা ওই টাইপেরই তৈরি করা। অবশ্যই অনেক শক্তি হবে, রডগুলোর লাইন ওয়েটও বেশি থাকবে এবং লুর ওয়েটটাও বেশি থাকবে। এটা নিয়ে আপনার বেশি টেনশন করতে হবে না বা এত জরিপ করতে হবে না, আপনি সরাসরি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি দুইটা ব্র্যান্ডের রডের কথা বলবো। একটা হচ্ছে কাস্ট কিংয়ের আর একটা হচ্ছে অকুমার। কী জন্য বলবো এই দুইটার কথা? কারণ ক্যাটফিশ ধরার জন্য যে রডগুলো এনারা তৈরি করছে একমাত্র এইগুলো একটু কম দামের মধ্যে। না হলে আপনি শিমানো বলেন, আবু গার্সিয়া বলেন, পেন বলেন বা আরও যে কোম্পানিগুলো আছে তাদের রড বলেন, এগুলো রড অনেক দামি হয়ে থাকে। আর এগুলো আসলে সবার পক্ষে সম্ভব না। অনেকেই ক্রয় করতে পারবেন কিন্তু সবার পক্ষে সম্ভব না। তো যেটা সবার পক্ষে সম্ভব না সেটা নিয়ে আমি ভিডিও তৈরিও করবো না। তো যাই হোক, এবার আমি
এই রড দুটির ব্র্যান্ড বলে দিচ্ছি। কাস্টকিংয়ের যে রডটি সেটা হচ্ছে ইগল ক্লাউ, ক্যাট ক্লাউ। এটা আপনারা লিখে নিতে পারেন, কারণ এটা আপনারা খোঁজ করলে পাবেন। যারা চায়না থেকে রড ইম্পোর্ট করে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা নিয়ে আসতে পারবেন এই ক্যাটফিশের জন্য। আর দ্বিতীয় নম্বর যে রডটি আপনাদের জন্য আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে অকুমার, অকুমা বিটল ক্যাট। এটা হচ্ছে অকুমা ব্র্যান্ডের অকুমা বিটল ক্যাট। এটাও একটা রড এই ক্যাটফিশ ধরার জন্য। অর্থাৎ এগুলো কিন্তু স্পেসিফিকভাবে এই ক্যাটফিশ ধরার জন্যই তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি এই রডগুলো সিলেক্ট করতে পারেন আপনার মাছ ধরার জন্য। অবশ্যই আপনি এই রডগুলো যে নাম বললাম এবং ব্র্যান্ড বললাম এটা আপনি লিখে নেন। তারপরে আপনি কতটুকু লেন্থ নেবেন আমি তো বলছি যে 6 থেকে 8-এর মধ্যে হলেই এনাফ, আর দরকার নেই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রডের ব্যাপার নিয়ে আমি কথা বললাম। এইবার আমি কথা বলবো রিল নিয়ে। তো রিল নিয়ে যদি আমি কথা বলি, কারণ এর আগেও আমার রিল নিয়ে অনেক ভিডিও তৈরি করা আছে, আপনারা ওখান থেকে রিলগুলোর বেসিক কনসেপ্টগুলো দেখে আসতে পারেন। আর আমার মনে হয় আপনারা অনেকেই দেখছেন। আমি একটা বিষয় দেখলাম যে অনেকেই এখন আমার কাছে ফোন দিলেও যারা আগে কিছুই জানতো না তারা রড রিল নিয়ে এখন অনেক কথা বলতে পারে। আমাকেই সরাসরি বলে যে ভাই আপনার এখান থেকেই আমি দেখে দেখে শিখছি, এই জন্য আমি এরকম টাইপেরটা চাচ্ছি আর কি। তো তখন আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, রিলগুলোর ক্যারেক্টার আপনারা ওখান থেকে জেনে নিয়েন, বা রিলগুলোর বিভিন্ন অংশের নামটা এগুলো সব বেসিকটা আমার ভিডিওতে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো এবার আমি এই ক্যাটফিশের জন্য আপনি কি রিল ইউজ করবেন। এই ক্যাটফিশের জন্য যারা প্রফেশনাল আছেন তারা হয়তো আপনারা ওই বেইট কাস্টিং রিল ইউজ করতে পারেন, তবে এটা খুব ব্যবহার খুবই আপনার বাজে লাগবে। অতটা ভালো ব্যবহার আপনি পারবেন না, কারণ অনেকেই পারবে না। এই রিলগুলো আসলে অতটা ব্যবহার ফ্রিকোয়েন্ট না। এগুলো যারা মোটামুটি প্রফেশনাল অ্যাংলার এবং এগুলো দিয়ে যারা এর আগেও অনেকবার মাছ ধরে আসছে, একমাত্র তাদের জন্য এটা পারফেক্ট হবে। এটাতে লাইন ক্যাপাসিটি অতটা বেশি হয়ে থাকে না, কারণ আমরা যখন একটা ক্যাটফিশ ধরার জন্য একটা লাইন নির্বাচন করি, অবশ্যই লাইনটার ডায়া কিন্তু অনেক মোটা হয়। স্পুলের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সিলেকশন, আমি রিলের কথা বলে দেবো যে কোন রিল কোন ব্র্যান্ডের আছে ক্যাটফিশ ধরার জন্য, সেটা আমি বলে দেবো, কিন্তু স্পুল সাইজটা আপনার মাথায় রাখতে হবে। কারণ আপনি কোথায় খেলবেন, কি পরিমাণ বড় মাছের সাথে খেলবেন না ছোট মাছের সাথে খেলবেন, এটার জন্য আপনি লাইনের ডায়াটা কেমন রাখবেন। তবে লাইনের ব্যাপারে আরেকটি কথা বলি, যে কেউ বলতে পারেন ভাই আমি মনোফিলামেন্ট ইউজ করব না আমি ব্রেড লাইন ইউজ করব। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ইচ্ছা, কারণ এখানে কোনো সমস্যা নেই, এখানে আপনি যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। তবে অবশ্যই ডায়াটা আপনার মাথায় থাকতে হবে, কারণ আপনি যখন মোটা ডায়ার একটা লাইন নেবেন তখন আপনার স্পুল ক্ষমতা যদি যেরকম আছে তার চেয়ে কিন্তু কম আটবে। আপনার অবশ্যই স্পুলে তো অবশ্যই সাইজ দেওয়া আছে যে এই স্পুল সাইজে কত এর কত লাইন আটবে। তো ক্যাটফিশের জন্য আপনারা অবশ্যই মোটা ডায়ার লাইন ইউজ করবেন। তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন যে অবশ্যই 5-6 হাজার 7 হাজার সিরিজ হলে আপনার জন্য বেটার হবে, তাইলে আপনি মোটা ডায়ার লাইন বেশি উঠাইতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পুল সাইজটা বিবেচনায় আনতে হবে। কিন্তু রিলটা ব্যাপার না, আমি ব্র্যান্ড বলে দিচ্ছি, সরাসরি আপনারা কালেক্ট করে নিতে পারেন। এই বেট কাস্টিং রিল আমি বললাম যে এটা ব্যবহার খুবই কমপ্লেক্স। যারা নতুন আছেন তারা তো আরও সমস্যা হবে, তারপরে ব্যাকল্যাশ হবে, এটা নিশ্চিন্ত। যখন আপনি থ্রো করবেন তখন ব্যাকল্যাশ হবে, তো এটাও একটা সমস্যা, আমি মেজর প্রবলেম মনে করি এটা। এই জন্য আমি এই বেডকাস্টার রিল নিয়ে আমি বেশি কথা বলবো না, আমি কথা বলবো স্প্রেনিং রিল নিয়ে। স্প্রেনিং রিলও কিন্তু আছে যেটার ব্যবহার খুবই সহজ এবং যে কেউ করতে পারে, এবং এটা দিয়েও ক্যাটফিশ ধরা যায়, এবং ক্যাটফিশ ধরার জন্য স্প্রেনিং রিলও তৈরি করা আছে। তো আমি সেই রিলগুলোর কথা বলে দেই, ব্র্যান্ডের কথা বলে দেই, অবশ্যই আপনারা ওই ব্র্যান্ডেরগুলো আপনারা কালেক্ট করে নেবেন। টপ 5 রিল যেগুলো ক্যাটফিশ ধরার জন্য, এগুলো বেস্ট বলে বিবেচনায় আনা হয়েছে, এবং এগুলোর প্রাইসটাও মোটামুটি রিজনেবল, এবং অতটা রিজনেবল না, এর মধ্যে 2-1টা রিল আছে একটু রিজনেবল, তাছাড়া সবগুলো প্রাইসই অনেক হাই, মোটামুটি ভালো দামের মধ্যে আর কি। তো প্রথমে আমি 1 নম্বরে রাখবো হচ্ছে শিমানো স্ট্র্যাডিক FL। এটা আপনারা নিতে পারেন, অবশ্যই খাতাতে নোট করে নেবেন। এটা আপনারা দাম বুঝে, আপনার বাজেট বুঝে আপনি অবশ্যই নেবেন। কিন্তু আমি বলবো কখনো এই ফিশিংয়ের জন্য বেশি ব্যয়বহুল খরচ করবেন না, কারণ আপনার একটা ফ্যামিলি আছে, এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এটা একটা নেশার মতো, আমি মনে করি নেশার চেয়েও অনেক খারাপ। দ্বিতীয় নাম্বার রিল হচ্ছে দাইয় বিজি। দাইয় বিজিটাও আপনারা নিতে পারেন এই ক্যাটফিশ ধরার জন্য। এগুলো কিন্তু স্পেসিফিকভাবেই তৈরি করা হয়েছে মূলত ক্যাটফিশের জন্য। তো স্প্রেনিং রিল হলেও এগুলো দিয়ে আপনি ক্যাটফিশ অনায়াসে ধরতে পারবেন। এবং তৃতীয় নাম্বার যে রিলটার কথা বলবো সেটা হচ্ছে পেন স্পিন ফিশার। এটাও একটা রিল,
ক্যাটফিশ ধরার জন্যই, তো আপনারা এটাও দেখতে পারেন। চতুর্থ নাম্বার রিলটি হচ্ছে শিমানো সেদোনা FI, এটাও আপনারা নিতে পারেন। এটাও ক্যাটফিশের জন্যই মূলত তৈরি করা হয়েছে। এবং ফিফথ যে রিলটা আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব, মোটামুটি এভারেজ দামের মধ্যেই পাবেন, মোটামুটি কম দামের মধ্যেই পাবেন। তবে অকুমা একটা নতুন ব্র্যান্ড, যার কারণে এরা এখনো কপি কিন্তু শুরু হয়নি। আর এদের যে রিলগুলো বের হচ্ছে এগুলো মোটামুটি প্রথম এডিশনে কিন্তু ভালো পারফর্ম করে আর কি। এই রিলগুলো আরও এডিশন হবে, নেক্সটে আরও হবে, তবে নেক্সটে এটা মার্কেট পাইলে হয়তো কপিও হওয়া শুরু হবে। অকুমা অ্যাভেঞ্জারটা আপনারা ইউজ করতে পারেন। এটা একটু রিজনেবল, এই যে 4টা রিলের কথা বললাম এগুলো হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে পাবেন অকুমা অ্যাভেঞ্জার। তো যাই হোক, এই রিলগুলো আমার বেস্ট চয়েসের মধ্যে থেকেই আমি আপনাদের দিলাম, সেটা হচ্ছে এই ক্যাটফিশগুলো ধরার জন্য। তো যাই হোক, এই বিষয়গুলো আপনি মোটামুটি মাথায় রাখলে ক্যাটফিশের জন্য খুবই ভালো একটা সেটআপ আপনি তৈরি করতে পারবেন, এবং যেগুলো দিয়ে অনেক বড় বড় ক্যাটফিশ আপনি উঠাতে পারবেন। আর লাইনের ক্ষেত্রে আমার সেরকম কোনো কিছু হেডেড নাই, কারণ আপনি মনোফিলামেন্ট ইউজ করতে পারেন, আপনি ব্রেড লাইন ইউজ করতে পারেন, বা ফ্লোরোকার্বন ইউজ করতে পারেন। তবে ডায়াটা মোটা হতে হবে, লোড ক্যাপাসিটি বেশি হতে হবে, যেহেতু আপনি একটা বড় ক্যাটফিশ জাতীয় মাছের সাথে খেলতে যাবেন। এখানে লাইন নিয়ে হেডেড নাই, কিন্তু আরেকটা বিষয় নিয়ে আমার হেডেড আছে, সেটা হচ্ছে আপনি লিডার ইউজ করেন কিনা। অনেকেই আমাদের দেশে অনেকেই লিডার সম্বন্ধে অতটা ভিডিও দেওয়া নেই, অনেকে জানেও না। তো এই লিডারটা ইউজ করলে আপনার লাইনটা সিকিউর থাকবে, প্লাস এই লাইনটা কোনো ক্ষয়ক্ষতি হবে না। কারণ একটা বোয়াল মাছের মুখে কিন্তু অনেক ধার থাকে, যেটা অনায়াসে একটা লাইন ছিঁড়ে নিয়ে বা কেটে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকে। যার কারণে আপনারা 1 ফিট থেকে 1.5 ফিট লিডার ইউজ করলে এই সমস্যাগুলো হবে না। এই লিডারগুলো নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব। অনেক লিডার ম্যাটেরিয়াল আসলে বাংলাদেশে নাই, এবং কিটগুলোও নাই যে আমরা তৈরি করব। তারপরেও আমি চেষ্টা করতেছি এগুলো নিয়ে আসার জন্য, আর নিয়ে আসতে পারলে অবশ্যই আপনাদের লিডার কিভাবে আপনারা বানাবেন বা ঘরে বসেই তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আশা করি যে আজকের এই ভিডিওটি দ্বারা আপনারা মূলত এই ক্যাটফিশ বা ক্যাটফিশ জাতীয় মাছ ধরার জন্য কীরকম রড রিল হওয়া দরকার সেটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনারা এই স্টেপগুলো ফলো করেই অবশ্যই আপনাদের জন্য আপনারা এই রড রিলগুলো সিলেকশন করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।